জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের অনেকের পরিবারই রয়েছে আর্থিক অনটনে। সদস্যদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হলেও তেমনভাবে খোঁজ খবর নেওয়া হয় না। এদিকে আন্দোলন চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের হলেও অনেক আসামি ধরাছোঁয়ার বাইরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশের সাথে নাটোরও উত্তাল হয়। রাজপথে নেমে আসেন নাটোরের ছাত্র জনতা। আন্দোলন ঠেকাতে তাদের উপর নির্বিচারে চলে গুলি ও হামলা। জেলা প্রশাসনের তালিকা বলছে, আন্দোলনের সময় নাটোরে শহীদ হন ৮ জন, আর গুরুতর আহত ৮১ জন। বেশিরভাগ পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এককালীন সহায়তা নয়, বরং স্থায়ী পুনর্বাসন ব্যবস্থার দাবি তাদের। দেখার মতো কেউ নাই, খোঁজ খবর লওয়ারও মানুষ নাই। আজ আমি নিঃস্ব। সরকার থেকে কিছু অর্থ দিচ্ছে, এই অর্থ দিয়ে তো আমার যে সৈন্যতা হয়েছে, সৈন্যতা তো পূরণ করা সম্ভব না। আন্দোলন চলাকালে হামলার ঘটনায় যেসব মামলা, সেগুলোরও অগ্রগতি কম। বেশিরভাগ আসামি পলাতক। হত্যাসহ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হতাহতের পরিবারের। খোঁজাখুঁজি করার পরে ৬ তারিখে এমপির বাসাতে লাশ পাই। তারপরে আমি একটা মামলা করি 18 তারিখে। আসামিরা বেশিরভাগই পলাতক। আসামিরে আমি সুস্থ বিচার চাই। শহীদ পরিবারগুলোকে জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, জানালেন জেলা প্রশাসক। ২ লক্ষ টাকা করে প্রদান করেছে জেলা পরিষদের পক্ষ থেকে। এছাড়াও প্রত্যেক পরিবারকে যে মন্ত্রণালয় থেকে ১০ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, সেটিও আমরা তড়িৎ গতিতে তাদের মাঝে আমরা দিয়েছি। জুলাই আন্দোলনে হতাহতের পরিবারকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।